সব ট্যাক্স দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবার মাঝে আরও একটা ব্লগ নিয়ে এসেছি, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আমি কয়েকদিন আগে ব্লগগুলোতে দেখেছি আমরা যখন ঘুরতে যাই সেই সব ভিডিওগুলো আপনারা খুব বেশি এনজয় করেন, ভালো লাগে আপনাদের কাছে, রিচটাও অনেক বেশি ভালো হয়। তো আজকেও আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আজকে যাচ্ছি ব্যানানা বিচে, ফানাতিরের ওইদিকে, ফানাতির যেদিকে আছে ওইদিকেই, বাট ওইটা পে করে ঢুকতে হয়। আর হাইজাকে তো দেখতেই পাচ্ছেন, সে বাহিরে আসতে পারলে সে হেসে কুটি কুটি একদম পুরো কি আর বলবো, তার মতো খুশি এই দুনিয়াতে মনে আর কেউ নেই। আমি ফার্স্টে রাস্তা দেখে ভাবছিলাম যে আল্লাহ, আমি তো এখানে আর কখনো আসিনি, প্রথম আসলাম। বাট পরে যখন ওইদিকে গিয়ে দেখি যে এদিকে আরও আগে আসা হয়েছে, বাট ওই সাইডটাতে বসা হয়নি, এই সাইডটা উল্টা সাইডটাতে বসা হয়েছে। আর আমরা সবসময় দেখা যায় এই সাইডটার মধ্যে ফানাতিরের ওই রাস্তা দিয়েই যাওয়া হয়, ভিতর সাইড দিয়ে, বাহির সাইড দিয়ে আর যাওয়া হয় না। তো সেই জন্যই আমি চিনছিলাম না। ওর বাবাকে আমি বলছিলাম যে আমাকে তো এখানে কখনো নিয়ে আসোনি। তো ওর বাবা শুনে হাসছিল যে এখানে তুমি কতবার এসেছো, মনে নেই তোমার। তো যাই হোক, পরে একটা বার্গারের দেখে তারপর মনে পড়লো যে হ্যাঁ, এখানে তো আমি আরও আগে এসেছি। আর আমাদের সাথে আরও একটা ফ্যামিলি যাচ্ছিলো, তো সামনে আরেকটা গাড়ি যাচ্ছে, ওইখানে আরও একটা ফ্যামিলি ছিল, তো তাদের সাথেই যাচ্ছিলাম। তো তারা একটু অন্য সাইড দিয়ে ঘুরে গিয়েছিল, তো সেজন্য রাস্তাটা চিনছিলাম না। পরে এই সালা বার্গার দেখে মনে পড়লো যে হ্যাঁ, এখানে তো আমি আরও আগে এসেছি। একটা ফ্যামিলি এসেছে, নতুন একটা ভাইয়ার, তো উনি বাচ্চারা অনেক বড় বড়, তো সেজন্য বেশি এসে থাকতে পারবে না বেশি দিন, তো কয়েকদিন ঘোরার জন্য এসেছে। তো ওনাদের দৌলতে এত ঘোরাঘুরি হচ্ছে ইদানিং, আমাদের না হলে তো এত ঘোরাঘুরি কখনো হয় না। আপুটাই বলছিল যে আরও একটা নাকি আলনিখিলের ওইদিকে আরও সুন্দর একটা বিচ আছে, বাট ওখানে পে করে ঢুকতে হয়। ওনার আরও কে জানিয়ে এসেছিলো, ফ্রেন্ড এসেছিল, তো সেজন্য সে আবার ওই আপুকে সাজেস্ট করেছিল। তো সেই আপু আবার ওনার কথা শুনে আমরা সাথে সাথে আসলাম। তো এসে তো দেখি সেই সুন্দর জায়গা। আপনাদেরকে একটু গানও শোনাই, দাঁড়ান। কেমন লাগলো গানটা? তো যাই হোক, আমি পরে বাচ্চাদের সাথে এদিকে আসলাম। একটা বোটের মতো নেওয়া হয়েছিল, আধা ঘন্টার জন্য 80 রিয়াল করে, তো সেটাই আমি উঠলাম। তো অনেক ভালো লাগছিল দেখে, একটু ভয়ও লাগছিল, পানিগুলো একটু ঢেউ ছিল অনেক ভালোই। যারা সমুদ্রে নামেন তারা একটু শুধু পানিটা একটু জিহ্বায় টাচ করে দেখবেন কতটা টেস্টি পানিগুলো। তো এত সুন্দর ক্লিয়ার পানিগুলো ছিল, দেখতে পাচ্ছেন নিচের একদম বালুগুলো সহ দেখা যাচ্ছিল। এখানে আবার এরিয়া ভাগ করা আছে, এই এরিয়ার বাহিরে বোটটা নিয়ে যেতে পারবে না। ওই তো দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একটা এরিয়া দিয়ে রেখেছে। আর এইদিকে প্রাইভেট যে আপনার ভিলাগুলো থাকে, কটেজগুলোর মতো, সেগুলো বানিয়ে রেখেছে। বোর্ডে উঠে তারপরে এদিকে এসে দেখি হাইজা বুড়ি তো তার নানুনের সাথে প্লে করার জন্য ব্যস্ত, তো তাকে এখানে ঢুকতে দিয়েছে খেলার জন্য। নানুন আর সে মিলে খেলছে ভালোভাবে। মাশাআল্লাহ, হাইজা বুড়িকে দেখতে পাচ্ছেন, সে এত পরিমাণে এনজয় করেছে এই জায়গাটার মধ্যে, সে তো কোনোভাবেই আসবে না। এখানে টাইমিং সেট করা ছিল 30 মিনিটের জন্য, কত রিয়াল জানি ছিল আমি ভুলে গিয়েছি। তো সেদিনে একটু লোক প্রেশার কম ছিল। আপনারা যদি বৃহস্পতিবার আর শুক্রবারে আসেন অনেক প্রেশার থাকে, তো তখন টাইম পাওয়া যায় না। আর এখানে যেহেতু লোক কম ছিল, তো সেজন্য এখানে একজন মেয়ে বসা ছিল, উনি কিছু বলছিল না। একবার বলেছে
বলতেছিল যে টাইম ইজ ওভার। তো পরে বের করতে যাচ্ছিলাম, ও কোনোভাবে বের হচ্ছিল না। পরে বললো যে সমস্যা নেই, আরও যতক্ষণ ওর খেলতে মন চায় ততক্ষণ খেলতে পারে। তো সেই জন্য হচ্ছে 30 মিনিটের টাইম নিয়ে সে 2 ঘন্টা তো অন্তত পক্ষে খেলেছে। তারপরে হচ্ছে ওই সাইড থেকে একটু এই সাইডে আসলাম। সুন্দরভাবে এরকম ঘরগুলো দেওয়া আছে, এই ঘরগুলোর কারণে আরও সুন্দর লাগে। তারপর পরে হচ্ছে বসে খাচ্ছিলাম আর মিষ্টি মিষ্টি বাতাস ছিল, সবাই গল্প করছিলাম আর চারপাশের ভিডিওটা শেষের দিকে চলে ভালো লাগছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে আমার পাশে ছিল না। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে, কি আর বলবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।